একটানেতে যেমন তেমন, দুইটানেতে ঢুকে, তিনটানেতে রাজা ওদের, চারটানেতে সুখে সুখে সবাই সুখে। দেখাবো নাকি, দেখাবো নাকি? একটানেতে যেমন তেমন, দুইটানেতে ঢুকে, তিনটানেতে রাজা ওদের, চারটানেতে সুখে, পাঁচটানেতে পাঁচটানেতে মাটি ছেড়ে শূন্যে উঠা যায়, ছয়টানেতে ছয়টানেতে আহা দেখাবো নাকি, ওই হই দেখাবো নাকি? মাথাটা ফুটবল, চোখ দুটো মার্বল, নাম আমার টিপজল। না, আর গাঞ্জা না খেলে ভাল লাগতো না। যাই দেখি কালটুদার কাছে একটা ফোন লাগাই আগে। দেখি কালটুদার কাছে যদি একটু গাঞ্জা থাকে, খাইলে মাথাটা অনেক ঠান্ডা হইব। হ্যালো কালটুদা, গাঞ্জা হবে তোমার কাছে? আমার মাথাটা ভনভনে ঘুরতেছে কালটুদা, প্লিজ 500 টাকার গাঞ্জা দাও। এই মাসের বেতন পাইলেই তোমার দিয়ে দেবো কালটুদা। অবস্থা খুব খারাপ, তুমি তো জানো, তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি গাঞ্জা না দিলে আমার মাথাটা ঠিক হইতো না কালটুদা। প্লিজ কালটুদা, আমি আইতেছি, তুমি আমার লাগে 500 টাকার গাঞ্জা রেডি করো। তাড়াতাড়ি যাই কালটুর কাছে, নাইলে তো আমার আবার গাঞ্জা না পেলে সারাদিন মাথা খারাপ হয়ে যাবে। এই ডিপ জলটা আবার আইতেছে 500 টাকার গাঞ্জার লাগা। কই পামো আমি 500 টাকার গাঞ্জা? গাঞ্জা নাই দেখা আমার এই মাথা খারাপ, আমি বিছনা শুয়ে উঠবার পাইতেছি না। উঠটা কি করবো? গাঞ্জা না খাইলে তো আমার খিদাই লাগে না। সকালে যে ভাত খামো, গাঞ্জা না খাইলে আমার ভাত পেটে ঢোকে না। তাইলে একটু গাঞ্জা হইলেও আমার চাই। আরে কমসে কম একটা দানা যদি বিড়ির মাথাত করে ভইরে দিতে পারতাম, তাও তো 2টা টান মারতে পারতাম। এখন এই টিপসলটারে আমি কই থেকে দিমু? এটা আইয়াই মাথা খারাপ করে লাইব। পাগল চ্যাংরা, আমার থেকেও বেশি পাগল, গাঞ্জা ছাড়া কিচ্ছু বোঝে না। না, উঠি, দেখি আবার আইয়া পড়বো। একটা বিড়ি টিড়ি জোগাড় করে রাখি, মাথাটা ঠান্ডা হইব নি। ডিপজল, তুই আয়া পড়ছিস ডিপজল? খারাপ। দেখো কালটুদা, খারাইতে কিন্তু আমি আসি নাই, আমার মাথাটা ভনভন করতেছে। তুমি তাড়াতাড়ি বাইর করো গাঞ্জাটা। ঠিক আছে, তুই আগে এনে মাথাটা ঠান্ডা করে দেখি। এনে বসে থেকে লাভ নাই, চলো কালটুদা কোথাও একটু ঘুরে আসি গা। এই কামটা সারছে। ডিপজল তো জানে না আমার কাছে একটু গাঞ্জাও নাই। যাই এখন চুপি চুপি হার পিছন পিছন লুকাই লুকাই যাইতে থাকি, পরেরটা পরে দেখা যাব। ডিপজল, তুই আমার এত দূরে কেন লয়ে এসছস? এত ফাঁকা জায়গার মধ্যে আমার না মনটা কিরম লাগতাছে রে। তুই এত দূরে নিয়ে আয় পড়ছস। হাই রে, এখন কিভাবে কই, আমার কাছে একটু গাঞ্জাও নাই। ডিপজল রে হাসা কথা কইলেও ডিপজল শিখতে দেব, কি যে করি। চলো চলো কোথাও একটু বসি, না বসলে মজা হবে না, তাড়াতাড়ি চলো। কই দাও দেখি একটু তাড়াতাড়ি, একটু ভালো গাঞ্জা ফিলিংস নিয়ে লই। আমার আবার ব্যাংকে যাওয়া লাগবে তাড়াতাড়ি। আজকে ব্যাংকের মধ্যে আমার বড় অফিসার আইব, আমার হিসাব কিতাব সব কিছু দেখান লাগবো। আমি আইছি তোমার লগে খালি একটু ফিলিংস নিবার। গাঞ্জা আর কি, গাঞ্জা হইলো একটা ফিলিংস, তাই না কও? আসলে সত্যি কথা কি জানোস ডিপজল, আমার না নিজের খাওয়ার মতোই গাঞ্জা নাই গা। তোরে কইতেনে দেই কত। আরে কালটুদা, তুমি আগে কইবা না এই কথাটা? আচ্ছা ছাড়ো, আমি কালকে শেখরদার কাছ থেকে 20 টাকার গাঁজা নিছিলাম, ওইটাই বানাও তো তাড়াতাড়ি, একটু ফিলিংস নিয়ে লই। আমার মাথাটা টন টন করতেছে গো। তাহলে দে, দেরি করিস না। আমার আবার যাওন লাগবো, গরুর ঘাস কাটন লাগবো, গরু সেহন লাগবো, অনেক কাম রয়েছে। এই গাঁজা খাওয়ার পালাত কইরা না, সত্যি কথা কইতে জীবনটা তো শেষ করলামই। এখনো পর্যন্ত সবার জীবনটা ঠিক মতন চলাইবার পাইতেছি না। ভাবি খালি গাঞ্জা খাইলেই ভালো হয়ে যাবো, সব ঠিক করে এলাম, সব কাম করে এলাম। কিন্তু টিপজল, ভাইবা দেখ, আমরা এই গাঞ্জা খাওয়ার পিছনে পড়ে কিন্তু অনেক সময় নষ্ট করে লাই। আঙ্গ কিন্তু কাজের কাজ কিছু হয় না। এই যেমন ধর, তুই ব্যাংকও যাবি,
অথচ সকালে তোর কাছে সময় নেই, তুই আয়া বসছিস কেন গাঞ্জা খাওয়ার লাগা। আমার সকালে গরুর ঘাস কাটা, গরু শেখা, কত কাম, তারপরেও দেখ খালি গাঞ্জা খাওয়ার লেগে কত দূরে আয়া বললাম। হ্যাঁ, এইভাবে জীবনটা কি চলবো কত। নেও কালটুদা, তুমি আরো তো ভাষণ দিয়ে না তো, তাড়াতাড়ি হাত চালাও, তাড়াতাড়ি করো, জানলে দে দে, দেরি করিস না। নে, ধরা ধরা, তাড়াতাড়ি ধরা, দুইটা টান মারি। আরে কালটুদা, সলাই আনছো তুমি? আমার কাছে তো সলাই নাই। এই কামটা সারছস। ওই যে একটা লোক আইতাছে বিড়ি টানতে টানতে রে, কপাল দেখছিস তো, এই হচ্ছে বাবা ভোলেনাথের কাম। বাবা ছাড়া এই দুনিয়ায় কিচ্ছু নাই। দেখছিস তো কপাল কত ভালো, বাবাই স্বয়ং আইতাছে সলাই নিয়ে গাঞ্জা খাইবার লেগে, দেখছাস? বাবাই সবসময় আমগো এত সাহায্য করে, এর লেগেই তো গাঞ্জা খাওয়া ভুলবার পাই না, বুঝলি ডিপজল? কি ব্যাপার দাদা, এত চিন্তিত লাগতেছে কেন? আরে বদ্দা, তোমার কাছে সলাই আছে? সলাই তো আছে, কিন্তু সলাই দিয়ে করবাটা কি তুমি? এ বেডারে কেমনি কই যে একটু গাঞ্জা খামো, কইলেই তো সলাই রাগে যায় নাকি? নেও তাড়াতাড়ি করো, আমার আবার একটু তাল আছে, যাওয়ার লাগবো। নেও কালটুদা, দেও তো তাড়াতাড়ি, দুইটা টান মারি। আরে বাপরে, এরা তো গাঞ্জা খাইতেছে। সকাল থেকে ভন ভনে ঘুরতেছি, একটু গাঞ্জা কই পাই। ভগবান ভোলেনাথ আমারে মিলাই দিছে রে। দেখছস কাণ্ডটা? হ্যাঁ, সবাই লাগিয়া আমার লাগিয়া বইরেছে। দেখ, সকালতে ঘুরতেছি আমি গাঞ্জা খামো কইরা, কিন্তু পাইলাম না। সেই দেখ ভোলেনাথ আমারে কই নিয়ে এলো, আর একটু গাঞ্জাও দিয়ে দিল। একটু চাই কেমনি। দাদাই মনে হয় কিছু বিড় করে কইতেছেন। কি কইতেছেন একটু জোরে কইলে ভালো হইতো না? কইতেছিলাম কলকিটা দিলে আমিও একটা টান দিতাম। উফ, গাঞ্জাটা কি স্বাদ লাগতাছে গো। আপনি গো বাড়ি কই দাদা? বাড়ি ঘর নাই রে দাদা, জঙ্গলে টঙ্গলে থাকি। সারা জীবন গাঞ্জা খাইয়া কিছুই করার পাই নাই। ওগুলা ঘর না বাড়ি। কালটুদা, এদিকেও দেও। এইলাম দাদা। দাদা, একটু বসলে ভালো হতো না? তা তো ঠিকই বলেছেন, কিন্তু আমাকে তো যেতে হতো ব্যাংকে। এই ডিপজল, আমারও তো অনেক কাজ আছে। তো মাত্র বাজে 8টা। এক কাজ করি, একটু বসি। এরকম গাঞ্জা সবসময় তো আর হয় না। এই নাও ধরো তাড়াতাড়ি। এই নাও কালটুদা, গাঁজাটা কিন্তু হেভি হয়েছে বল। এই নে ধর, এটাতে আর নাই। কি বলো কালটুদা, এদিকে দাও দেখি। আহ, সত্যি এটা তো আর নাই গো। আর একটু বানাও কালটুদা। আর দুইটা করে টান দিবার পাইলে কিন্তু পুরা ফিলিংস আয় পড়তো রে ডিপজল। কালটুদা, আর একটুখানি গাঞ্জা আছে, এরপরে কিন্তু আমার কাছে আর নাই। আর সময় কয়টা বাজে? 9:30 বেজে গেছে। চিন্তা করে দেখছো তুমি? এনে ফিলিংস লও, ফিলিংস। আরে ডিপজল, সারা জীবন তো কাম করলামই, আর একটু ফিলিংস লইয়া সব কাম করে শেষ করে দেবো, চিন্তা করিস না। সকালতে এত বেলা অব্দি ঘুরে একটু গাঞ্জা পাইলাম না, এখন পাইলাম। এই আসরটা থুইয়া তো যাইবারও মন চায় না, কিন্তু আমার তো খুব দরকারি কাম ছিল, যাওয়াই লাগতো। না গেলেও তো আমার হইতেছে না, কি করি? থাকা, পরেই যাবো না। খাইলে একটু গাঞ্জা খাইলে পরে তাড়াতাড়ি হাঁটতে গিয়ে তাড়াতাড়ি আইবো না। শোনো কালটুদা, সব হয়েছে বাবা ভোলেনাথের ইচ্ছা। তুমি আমি চাইলেও কিছু করবার পাবো না, এর ইচ্ছাই সব কিছু, বুঝছো তো? বন্ধুরা, সমাজে এই 3জন গাঞ্জারের মতো আরো অনেক গাঞ্জারু আছে, যারা গাঞ্জার পিছনে পড়া নিজের প্রয়োজনীয় কাজকর্ম সব ভুলে যায়। আমি তো কমু, ভাই গাঞ্জা ছাড়ো, আর নিজে আগায় যাও এবং দেশকেও আগায় নিয়ে যাও। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও এরকম ধরনের উপকারী কার্টুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।